আবারও ভারতবর্ষে জঙ্গিদের আগমন, কিন্তু এবারে কোনো পাকিস্তান থেকে আসা জঙ্গি নয়, তারা ভারতেই বসবাসকারী এবং ভারতের বাসিন্দা যারা গুজরাটে থাকছিল এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের তুলনামূলকভাবে সম্পর্কও ছিল। ইতিমধ্যেই পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে এবং তাদের মোবাইল থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে আপনি চমকে উঠবেন। এই মামলার তদন্ত শুরু হয় একটি গোয়েন্দা তথ্য দিয়ে। পুলিশের দাবি গুজরাটের কয়েকজন ব্যক্তি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জাইশ মোহাম্মদের আদর্শকে প্রচার করছিল এবং ধীরে ধীরে তারা একটা নেটওয়ার্কও তৈরির চেষ্টা করছিল। পুলিশ তথ্য যাচাই করতে শুরু করে এবং দিনের পর দিন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নজরদারি চালায় এবং তারপর কয়েকজন ব্যক্তিকে অ্যারেস্ট করে পুলিশ। এবং এদের মধ্যে 7 জন গুজরাটে বসবাস করত আর একজন মধ্যপ্রদেশে, এবং জানলে হয়রান হবেন, এদের মধ্যে 3 জন পটন মাদ্রাসায়ও থাকতো। পুলিশ এই অভিযান চালানোর পর 8 জনকে আলাদা আলাদা জায়গা থেকে অ্যারেস্ট করা হয়, কিন্তু আসল চমকটা আসে তাদের মোবাইল পরীক্ষা করার পর। তাদের মোবাইল থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে যা এই তদন্তের মোড়কে পুরো ঘুরিয়ে দিয়েছে। তদন্তকারীদের দাবি তাদের কাছ থেকে মাসুদ আজহারের নামে লেখা চিঠি পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। শুধু তাই নয়, পুলিশের দাবি জৈশ-ই মোহাম্মদের বিভিন্ন বই এবং উগ্রপন্থী লেখা যা গুজরাটি ভাষায় অনুবাদ করা হচ্ছিল যাতে সেগুলো স্থানীয়দের কাছে পৌঁছে দেওয়া যায়। এছাড়াও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে এদের নামে। পুলিশের মতে এই নেটওয়ার্কের প্রধান দায়িত্ব ছিলেন আহমেদ ও ইব্রাহিম। তদন্তে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসও সামনে আসে। পুলিশ জানায় এই দলটি একটি স্থানীয় সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল, যে দলটির নাম দারুল ইসলাম গুজরাট জৈশ-ই মোহাম্মদ। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল জৈশ-ই মোহাম্মদের আদর্শকে প্রচার করা এবং খুব সীমিত সংখ্যার সদস্য নিয়ে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করা। শুধু তাই নয়, আহমেদ ও ইব্রাহিম পাকিস্তানের কিছু এজেন্টদের সঙ্গে যোগাযোগে ছিল এবং কয়েক মাস আগে ভাদোদারায় একজন ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ করেছিল বলে অভিযোগ। এই 8 জন এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং আরো তদন্ত চলছে যে এর পিছনে আরো কেউ দায়ী আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার পালা যে এর পিছনে আর কত বড় বড় মাথা রয়েছে। জানি না এদের কি শাস্তি হবে। আমাদের ভারতবর্ষে যে বা যারা সেকুলারের কালো কাপড়টা চোখে বেঁধে আছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যারা বলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তাহলে কেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বারবার জঙ্গি গোষ্ঠীতে পরিণত হচ্ছে? ভারতবর্ষে এর আগে যতবারই জঙ্গি অ্যাটাক হয়েছে তার মধ্যে সব সময়ের জন্য পাওয়া গেছে মুসলিমদের নাম। কিছুদিন আগে এবং এখনো পর্যন্ত মাদ্রাসা তুলে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক চলছে রাজনৈতিক মঞ্চে। অনেকের ধারণা মাদ্রাসা তুলে দেওয়া উচিত, আবার অনেকের ধারণা মাদ্রাসা থাকা উচিত। মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হওয়ার পর কজন ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস হয় আমি তা জানি না, কিন্তু এখান থেকে জঙ্গিরি যে সৃষ্টি হয় তার প্রমাণ বহুবার আমাদের ভারতবর্ষ পেয়ে গেছে। এবং সেকুলারদেরকে বলছি, চোখে একটু জল ঝাপটা দিয়ে এসে দেখুন এদের মধ্যে 3 জন মাদ্রাসা থেকেই বিলং করে। জানি না এই টেররিস্ট জিহাদির বাচ্চাদের কি শাস্তি হবে। অনেকে হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বলবেন যে ওরা তো এখনো পর্যন্ত কোনো জঙ্গি হামলা চালায়নি এবং ওদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধারও করা যায়নি, তাহলে ওদেরকে টেররিস্ট বা জঙ্গি বলছেন কেন? তাহলে একটা কথা বলছি শুনুন, যে বা যারা এই জৈশ-ই মোহাম্মদকে সাপোর্ট করবে, তাদের আদর্শকে পালন করবে, তাদের সঙ্গে সংযোগ থাকবে, তারা এক প্রকার টেররিস্ট। কারণ এরা কোনো সায়েন্টিস্ট, ডক্টর এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ রাখছিল না যারা বড় বড় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তারা ভারতে অনেক বড় বড় সন্ত্রাসী হামলাও চালিয়েছে। এরা তাদের সঙ্গেই যোগাযোগ রাখছে। তাহলে এদেরকে জঙ্গি জিহাদির বাচ্চা বলবো না তো কি অন্য কিছু বলবো? ভারত সরকার যদি এদের শাস্তির ব্যবস্থা করে তাহলে হয়তো কংগ্রেস এবং কমিউনিস্টরা আবারও রাস্তায় নেমে মিছিল করবে। আর এই কথা আমি কেন বলছি, কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি কমিউনিস্টরা রাস্তায় নেমে রীতিমতো প্রতিবাদ করতে। তারা চায় না ভারত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর উপরে হামলা করুক। এবং 26/11 মুম্বাই হামলার পর কংগ্রেসরা দাবি করেছিল কাসাবকে যেন ফাঁসি না দেওয়া হয়। যে কাসাব পাকিস্তান থেকে এসে আমাদের ভারতের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল এবং বহু সংখ্যক লোককে মেরেও ফেলেছিল, সেই সন্ত্রাসীদের জন্য কংগ্রেসের দরদ উতলে পড়েছিল। কংগ্রেসের নিজস্ব কর্মকাণ্ড দেখে তাদের নিজেদের কেন লজ্জা হয় না তা জানি না। গুজরাটের পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা কোনো বড়সড় অ্যাটাক করার আগেই তাদের জাল ধরে ফেলেছে। না জানি আর কত মানুষকে মরতে হতো এদের প্ল্যানিং এ। এরা যদি এদের নিজস্ব পরিকল্পনায় সফল হতো এবং একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সফল হতো, তাহলে না জানি ভারতবর্ষে আর কত লোককে প্রাণ হারাতে হতো। কি এদের প্ল্যান ছিল সেটা এখনো পর্যন্ত তদন্তে উঠে আসেনি। হতে পারে তারা আরো অনেক বড় সড়ো কিছু প্ল্যান করছিল। ভারতবর্ষে একের পর এক ফেস্টিভ্যাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিছুদিন পরে রথযাত্রা এবং তারপরে দুর্গাপুজো এবং আরো অনেক বড় বড় ফেস্টিভ্যাল আসতে চলেছে। এবং এই জৈশ-ই মোহাম্মদের জঙ্গি গোষ্ঠী সবসময় যেন একটি ভিড়ভাট্টা জায়গায় পছন্দ করে মানুষকে মারার জন্য। আর এই টেররিস্টরা তখন এটা বিচার করে না যে তারা যাদেরকে মারছে তারা হিন্দু না মুসলিম। আপনাদের কি মনে হয় এই 8 জনের সঙ্গে ঠিক কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন যাতে সমস্ত মানুষ এই বিষয়টা কি জানতে পারে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।